ইরান যুদ্ধের শুরুর দিকে আরব দেশগুলোতে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলোতে তেহরানের হামলা ছিল যুক্তরাষ্ট্রের ধারণার চেয়েও ভয়াবহ এবং অকল্পনীয়। ভয়াবহ এই যুদ্ধের শুরুর দিকে ইরানের হামলায় দিশেহারা হয়ে পড়ে সংযুক্ত আরব আমিরাত। অসহায় হয়ে তারা ইসরায়েলের কাছে সাহায্য চায়। তখন আমিরাতকে রক্ষায় একটি আয়রন ডোম তথা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সেনা পাঠায় ইসরায়েল। রোববার এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে সংযুক্ত আরব আমিরাতই প্রথম দেশ যেখানে এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এই প্রতিরক্ষা ব্যবস্থা আমিরাতের দিকে ছোড়া কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ বিষয়ে আমিরাতের একজন কর্মকর্তা বলেন, তারা ইসরায়েলের এই সহায়তার কথা ভুলবেন না। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় আমিরাতকে লক্ষ্য করে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২২০০টির বেশি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এগুলোর বেশিরভাগই আকাশপথে ধ্বংস করা হয়েছে। তবে কিছু মিসাইল ও ড্রোন দেশটির সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা এক্সিওসকে জানিয়েছেন, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে একটি আয়রন ডোম ব্যাটারি এবং সেটা পরিচালনার জন্য কয়েকজন সেনা পাঠানোর নির্দেশ দেন। ইসরায়েলি কর্মকর্তারা আরও জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সামরিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করেছে। এমনকি আমিরাত ও অন্যান্য উপসাগরীয় দেশে আঘাত হানার আগেই দক্ষিণ ইরানে মোতায়েন করা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে ইসরায়েলি বিমান বাহিনী অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।